আয় বাইরে অন্ধকার আসছে এটা হলো কলকাতার পাটুলির থাকে, কলকাতার পাটুলি। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব গাঠি কচু দিয়ে মুরগির মাংস। তা মুরগির মাংসটা কিভাবে করি সেটা তো দেখাবো, আর কি কি লাগবে দেখিয়ে দিই। বন্ধুরা একটু আমি বলি, অনেক সময় আমাদের মাংস বা মাছ বাড়িতে কিছুই থাকে না, আর যতটুকু ফ্রিজে মাংস থাকে আমরা সেইটুকু দিয়ে কিছু করার চেষ্টা করি, অন্তত মেয়ে ছেলেরা। তাই আমার কাছে এইটুকুই মাংস ছিল ফ্রিজে। এইটুকু মাংস দিয়ে, দেখুন সলিড মাংস বেশি, এই দেখুন এইটুকু মাংস দিয়ে আজকে আমি এই গাঠি দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর মশলার মধ্যে আছে তেল, টমেটো, পেঁয়াজ কুচি, এখানে গোটা জিরে, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, গুঁড়ো হলুদ, লঙ্কার গুঁড়ো, এখানে এই যে খুবই কম এই যে এক টুকরো আদা আর রসুন, আর এদিকে লবণ। আমি এইটুকু মাংস দিয়ে আজকে রান্না করে আপনাদের দেখাবো, আপনারা তাহলে দেখতে থাকুন। উনুন তো আমি ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাক, ততক্ষণে মশলাগুলো বাটতে শুরু করি। প্রথমে আমি গোটা জিরে বেটে নেব, জিরের সঙ্গে আমি আদাটাও বেটে নেব। মশলা বাটতে বাটতে এদিকে আমার উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। মুছে নেব কড়াইটা একটু। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপর আমি আলু ভেজে নেব। জিরে আর আদাটা বেটে নিয়েছি, এবার রসুনটা বাটবো। এই যে রসুন বেটে নিচ্ছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো। আলুগুলো এবার ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে গাঠি কচুগুলো ভেজে নেব। গাঠি কচুগুলো লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, লবণ, একটু হলুদ দিয়ে দেবো। গাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। গাঠি কচু তুলে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি এবার মাংসটা করব। আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, এই যে জিরে ফোড়ন দেবো, গোটা জিরে,
ফোড়নটা একটু হোক, তারপরে দেব মাংসটা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। এবারে লবণ দেব, লবণ, একটু হলুদ, একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম কুচিয়ে, এটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। মাংসটা আমি খুব ভালো করে ভাজবো, তারপরে আমি মশলাগুলো দেব। মাংস আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি মশলাগুলো দেব। প্রথমে এখানে আছে জিরে, আদা, রসুন, এটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দেব, সবটাই দিয়ে দেব। 2 চামচের মতন আছে। হলুদ গুঁড়ো দেব, আগে দেওয়া আছে, এই জন্য অল্প একটু দেব। লবণ অল্প করে দেব, আগে দিয়েছি আমি। এবার ভালো করে মশলাটাকে কষাবো মাংসের সঙ্গে। একটু জল দিয়ে দেবো, মশলাটা পুড়ে যাবে না তাহলে। এবার মশলাটাকে আর মাংসটাকে একদম কষাবো ভালো করে। মাংস আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে গাঠি কচু আর আলু ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এবার সব একসঙ্গে মাংস আর সবজি আমি ভালো করে মিশিয়ে কষাতে থাকবো কিছুক্ষণ। মাংস আর সবজি ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। কি সুন্দর ফুটছে বন্ধুরা, দেখুন। কাঠের জালে রান্না করে কিন্তু এটাই মজা, তরকারি খুব সুন্দর করে ফোটে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটো, একটা টমেটো কেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর একটু ঝোল শুকিয়ে নেব আমি, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, গাছের কয়েকটা লঙ্কা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে। এইভাবে খুন্তি দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার সেন্ট কিন্তু খুব সুন্দর। দিয়ে দিলাম। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। এই যে গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার একটু মাংসে ঘি দিলে ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ আসে, এই জন্য আমি দিই মাংসে। এবার সব নাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি আবার ঢেকে দেবো। কিছুক্ষণ ঢেকে তারপরে নামিয়ে নেব।
এবার আমি ঢাকাটা তুলে নেব। মাংসের ঝোলটা আমার হয়ে গেছে। আমি দেখব গাঠি কচু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আলুটাও আমি দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসের ঝোলটা নামিয়ে নেব। বন্ধুরা, এই যে গাঠি কচু দিয়ে মাংস কিন্তু আমার একদম রেডি। কালারটা দেখুন কি সুন্দর এসছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমি অল্প মাংস গাঠি কচু দিয়ে কিভাবে রান্না করলাম। বাড়িতে অনেক সময় এরকম হয় যে অল্প কিছু থাকে, অল্প কিছু দিয়ে মেয়ে ছেলেরা কিন্তু অনেক কিছু করতে পারে। তাই আজকে আমি করে দেখালাম অল্প একটু মাংস দিয়ে গাঠি কচু আলু দিয়ে রান্না। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আর আমি আর একটা কথা বলি বন্ধুরা, আমার পিছনে দেখছেন কতগুলো কাঠ। কালকে কিন্তু কাঠ নিয়ে আসা হয়েছে। ভিডিওর যত রান্না হয় এই কাঠ দিয়ে আমি রান্নাগুলো করি। আর এই কাঠ কিন্তু কদিন আমার এইরকম পিছনে থাকবে, আপনারা কিছু মনে করবেন না। আর এইভাবে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।